বর্ণচূড়া, তিনি এই সংসদকে কলঙ্কিত করবে। মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি নিবন্ধন করেছি, আপনি নির্বাচনের পূর্বে বলেছিলেন হ্যাঁ ভোটে বুদ্ধি দেওয়ার জন্য এদেশের জনগণ শহীদ প্রেসিডেন্টের উত্তরসূরি বেগম খালেদা জিয়ার উত্তরসূরিকে ভোট দিয়ে নির্বাচনে নির্বাচিত করেছে। আপনি জনগণের সাথে এক প্রতারণা করেছেন। আজকে জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছে, আজকে ন্যায় ভিত্তিক শোষণ মুক্ত ইনসাফের বাংলাদেশ গঠন হবে। জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছে, তাদেরকে সম্মানিত করা হয় নাই। আজকে আমরা চাই কিছু সরকার দলীয় লোকেরা ওই পারে এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, হতে দিব না। আমরা চাই এই মহাসংসদে জনগণের কথা হবে, এদেশের মানুষের কথা হবে, কিন্তু এদেশে সেটা বাস্তবায়ন করতে দিবে না এই সরকারি দল। আর পুরাতন পেশিবাদে আমরা ফিরে যাব না। আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রীকে আকুল আবেদন জানাই। জুলাই সনদ বাস্তবায়ন করে এদেশের মানুষের প্রত্যাশা পূরণ করে একটি শোষণ মুক্ত, জুলুম মুক্ত, ন্যায় ভিত্তিক কল্যাণকামী রাষ্ট্র গঠন করে যারা সংসদ সদস্য হয়েছে তাদের সবাইকে একত্র করে একটি ইনসাফের দেশ গঠন করেন। চুপ্পু সেই মহান জুলাইয়ে কোনো বাণী দিতে পারে নাই, সাহসী ভূমিকা রাখতে পারে নাই। তার বাণীর পর কেন সংবিধানের অধিবেশন শুরু হবে? তিনি বর্ণচূড়া, তিনি এই সংসদকে কলঙ্কিত করবে। অতএব আমি আপনাদের দৃষ্টি নিবন্ধন করেছি, একজন স্বচ্ছ রাষ্ট্রপতিকে নিয়োগ দিয়ে এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে এবং ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করবেন। এটা এদেশের 18 কোটি মানুষের চাওয়া এবং প্রত্যাশা।